উদয়পুর নামে এক গ্রামে, যেখানে রাত নামলেই চারদিকে অন্ধকার নেমে আসে। না, শুধু অন্ধকার নয়, একটা ভয়ও ছড়িয়ে পড়ে। লোকজন বলে, এই গ্রামের আলো যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ওই গ্রামেই থাকত অমল। ঘাসের দিকে তাকিয়েছিল, তার চোখে একটা প্রশ্ন। আলো কি সত্যিই হারিয়ে যেতে পারে? অমল ছিল এক সাধারণ ছেলে। তার বাবা ছিলেন একজন মাটির প্রদীপ বানানোর কারিগর। তার বাবা গ্রামের লোকদের জন্য প্রদীপ বানাতেন। অমল ছোটবেলা থেকেই দেখত একটা ছোট্ট প্রদীপ কিভাবে পুরো ঘর আলোকিত করে দেয়। একদিন অমল জিজ্ঞেস করল, বাবা, একটা ছোট্ট আলো এত বড় অন্ধকারকে কিভাবে হারায়? তার বাবা মুচকি হেসে বললেন, কারণ আলো কখনো হাল ছাড়ে না। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। অমলের বাবা অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে তিনি আর কাজ করতে পারলেন না। গ্রামের লোকেরা অন্য জায়গা থেকে প্রদীপ কিনতে শুরু করল। এরকম আরো মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। অমল দেখল তাদের ঘরের প্রদীপগুলো ধুলো জমে পড়ে আছে। এক রাতে তার বাবা তাকে বললেন, অমল, মনে রেখো, আলো শুধু প্রদীপে নয়, মানুষের ভেতরেও থাকে। এই কথা বলেই তিনি চোখ বন্ধ করে দিলেন। অমলের পৃথিবী যেন থেমে গেল। বাবার মৃত্যুর পর অমল একা হয়ে গেল। সে আর প্রদীপ বানায় না, সে আর কারো সাথে কথা বলে না। গ্রামটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে থাকে। লোকজন বলতে শুরু করল, এই গ্রামে যেন আর আগের মতো আলো নেই। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অমল দরজার সামনে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট মেয়ে বৃষ্টির মধ্যে কাঁদছে। অমল দৌড়ে গেল। তুমি এখানে কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমাদের ঘরে আলো নেই, আমি ভয় পাচ্ছি। অমল কিছুক্ষণ চুপ করে রইল। তার বাবার কথা মনে পড়ল। আলো মানুষের ভেতরেও থাকে। অমল মেয়েটিকে নিয়ে ঘরে গেল। ঘরে এসে অমল পুরনো প্রদীপগুলোর মধ্যে থেকে একটা প্রদীপ জ্বালালো। মেয়েটার মুখে হাসি ফুটে উঠল। মেয়েটি তাকে জিজ্ঞেস করল, এই প্রদীপগুলো কি তুমি বানিয়েছ? অমল তাকে বলল। হ্যাঁ, আমি বানিয়েছি। অমল সেই প্রদীপটা মেয়েটার হাতে দিল। নাও, এটা তোমার ঘরে নিয়ে যাও। মেয়েটা বলল, তুমি কি আরো বানাতে পারো? অমল একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ, পারি। সেই দিনের পর থেকে অমল আবার প্রদীপ বানানো শুরু করল। প্রথমে একটা, তারপর দুইটা, তারপর অনেকগুলো। গ্রামের লোকেরা আবার তার কাছে আসতে শুরু করল। একজন বলল, তোমার বাবার মতোই সুন্দর প্রদীপ বানাও। অমল হালকা হেসে বলল, আমি চেষ্টা করছি। দিন যায়। গ্রামের প্রতিটা ঘরে আবার আলো জ্বলে উঠতে শুরু করে। অমল বুঝতে পারে সে শুধু প্রদীপ বানাচ্ছে না, সে আলো ফিরিয়ে আনছে। একদিন সেই ছোট্ট মেয়েটা আবার এলো। সে বলল, তুমি জানো, আগে আমি অন্ধকারে খুব ভয় পেতাম, এখন আর পাই না। অমল জিজ্ঞেস করল। কেন? মেয়েটা হাসল, কারণ আমি জানি তুমি আছো। অমল আকাশের দিকে তাকিয়ে থাকে। তার বাবার কথা আবার মনে পড়ে। আলো কখনো হাল ছাড়ে না। সে ধীরে বলে, হ্যাঁ বাবা, আলো হারায় না, আমরা হারিয়ে দিয়েছি অন্ধকারকে।